52 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ফরিদপুরের কণিকা মণ্ডল। অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমালেন পরপারে। ভুলবশত পেটে গজ রেখে সেলাই করেন চিকিৎসক। মৃত্যুর খবর পেয়ে স্বামীকে অভিযুক্ত মেসেজ দেন ভুল মানুষেরই হয়। এদিকে মর্মান্তিক ঘটনা জানার পর কণিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 5 কর্মদিবসের মধ্যে দেয়া হবে প্রতিবেদন। 1.5 মাসের ছোট্ট শিশু জন্মের পর থেকেই ঠিকঠাক পায়নি মায়ের ভালোবাসা। চিকিৎসকের ভুলে পরপারে পাড়ি জমিয়েছেন মা কণিকা মণ্ডল। 2 পুত্রের পর এবার কণিকার গর্ভে এসেছিল কন্যা শিশু। অনাগত সন্তানকে নিয়ে ছিল নানা স্বপ্ন। প্রসব বেদনা নিয়ে গত 29 জুন ফরিদপুর সমারিতা হাসপাতালে ভর্তি হন কণিকা। অস্ত্রোপচার করেন হাসপাতালের সার্জন লক্ষ্মীরানী দত্ত, কিন্তু রোগীর পেটে গজ রেখেই তিনি সেলাই করেন। পরদিন কণিকার পেট ফুলে উঠলে অন্য হাসপাতালে ভর্তি করতে বলেন। আমার স্ত্রীকে আমি ভালো অবস্থায় সুস্থ অবস্থায় আমি ক্লিনিকে নিয়ে যাই সমরিতায়। ওই জায়গায় আমি সেজার করাই। সেজার করার পরে এরা গজ রেখে একটা নাড়ি কাটিয়ে গজ রেখে সেলাই করে এরা মানে যে এমন ক্রিটিক্যাল করে, এই রুগী আমি তখন কোনো ফরিদপুর কোনো রাখে না। ডক্টর যখন ওকে সিজার করে তখন ডক্টর বলছিল যে হ্যাঁ হ্যাঁ আমি কি করলাম, কি হয়ে গেল, হ্যাঁ কাউকে ডাকেন, অন্য ডক্টরকে ডাকেন, অন্য ডক্টরকে ডাকেন। এটা চিকিৎসকের আমি মনে করি যে নিজ হাতে তাকে মেরে ফেলছে। এটা কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় না। 3 জুলাই রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আনা হয় কণিকাকে। পরীক্ষা নিরীক্ষার পর পেটে গজের অস্তিত্ব টের পান চিকিৎসকরা। 7 জুলাই আবারও পেট কেটে সেসব বের করা হয়। এরপর থেকেই আইসিইউতে কণিকা। 19 আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর কণিকার স্বামী অসন্ত মণ্ডলকে হোয়াটসঅ্যাপে লক্ষ্মীরানী লিখেন, ভুল মানুষেরই হয়। মর্মান্তিক ঘটনাটি নজরে আসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের। সকালে রাজবাড়ীর বাঘুটিয়ায় কণিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। বলেন, চিকিৎসকের অবহেলায় একজন মায়ের অকাল মৃত্যু বেদনাদায়ক। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এটা অত্যন্ত একটা বেদনাদায়ক ঘটনা। আমি যা দেখেছি, কালকে রাতেই দেখেছি, আমি নিজেই থেকে বিয়ার করতে পারিনি। একজন মায়ের আমাদের অবহেলার কারণে একজন মায়ের অকাল মৃত্যু, একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তার অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব। তবে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি। ফরিদপুরের সিভিল সার্জন জানান, বিষয়টি তিনি জেনেছেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন। আমি অন্য কোনো সোর্সের মাধ্যমে এটা জানতে পারিনি। যদি ভুক্তভোগী রোগী আমার কাছে অভিযোগ দেয় তাহলে আমি তদন্ত করে এটা যথাযথ ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, অভিযুক্ত চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই ঘটনার বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাতে চাই। আমাদের সঙ্গে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হিমেল, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছেন কিনা এবং সিভিল সার্জন কি বলছেন এই বিষয়ে? মারফি, যে বিষয়ে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা ফরিদপুরের যে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুক্তার হোসেন, তাকে প্রধান করে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে রয়েছেন আরও একজন গাইনি বিশেষজ্ঞ রয়েছেন, একজন সার্জারি বিশেষজ্ঞ রয়েছেন এবং সিভিল সার্জন কার্যালয়ের 2 জন চিকিৎসক রয়েছেন এই কমিটিতে। যেহেতু আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার সরকারি বন্ধের দিন, তাই বলা যায় যে তদন্ত কমিটি এখনো কাজ শুরু করেনি। হয়তো রবিবার থেকে তারা হয়তো যে তাদের যে কাজ সেই কাজটি করবে। এখন আমি আপনার যে হসপিটালে এই ঘটনাটি, সেই হসপিটাল প্রাঙ্গণে রয়েছে। যদি আপনার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি যে হসপিটাল, যে চিকিৎসক যার বিরুদ্ধে অভিযোগ ডাক্তার লক্ষ্মীরানী দত্ত, তিনি কিন্তু গতকাল থেকেই তার চেম্বার বন্ধ, তিনি চেম্বারে আসেননি এবং হসপিটাল কর্তৃপক্ষের সাথে যে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি জানিয়েছে যে তাদের সাথেও কিন্তু এই যে চিকিৎসক লক্ষ্মীরানী, তার সাথে
গতকাল থেকেই কোনো যোগাযোগ হয়নি। আপনি জানেন যে সকালেই কিন্তু এই যে ভুক্তভোগী যে রোগী মানে মারা গিয়েছেন কণিকা মণ্ডল, তার যে রাজবাড়ির বালিয়াকান্দির বাড়িতে কিন্তু আপনার স্বাস্থ্য মন্ত্রী সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। এই কণিকা মণ্ডল গত 29শে জুন প্রসবজনিত ব্যথা নিয়ে কিন্তু এই সমরিতা হাসপাতাল, ফরিদপুরের সমরিতা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন এবং সেখানে ডাক্তার লক্ষ্মীরানী দত্ত তার আন্ডারে চিকিৎসাধীন ছিলেন এবং ওই দিন রাতেই তিনি সিজারিয়ান অপারেশন করেন। তারপরের দিন থেকে কিন্তু তার রোগীর পেট ফুলে গেলে রোগীর স্বজনরা চিকিৎসককে জানালে চিকিৎসক সেটিকে আমলে না নিয়ে তাকে অন্য হসপিটালে নিয়ে যেতে বলে। তারা ফরিদপুরে মেডিকেলে সহ অন্যান্য হাসপাতালে চেষ্টা করলে কোনো চিকিৎসকই এটিকে এই রোগীকে চিকিৎসা দেননি, বলেছেন উন্নত চিকিৎসা প্রয়োজন, ঢাকায় নিয়ে যেতে। তারা ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন 3 জুলাই। হিমেল, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা জানার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।